সুপ্রিয় দর্শক, দেখতেই পারছেন আমার ফোন কিন্তু কম্পিউটার রূপে চলে এসেছে। দেখুন, আমি অফিস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতেই পারছেন সকল অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসছে। সো দেখতেই পারছেন আপনি এরকমভাবেই খুব সহজে আপনার ফোনটিকে আপনি কম্পিউটার রূপে ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো দেখতেই পারছেন দিস পিসিতে ক্লিক করলে কিন্তু দেখুন দিস পিসিতে প্রবেশ করছে। সো দেখতেই পারছেন একদম কিন্তু কম্পিউটার হয়ে গেছে। সো দর্শক, আপনি এরকমভাবেই খুব সহজে আপনার ফোনটিকে আপনি কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে, তাই বলছি ভিডিও একটুকু না কেটে পুরোটাই দেখতে থাকুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি আপনার ফোনকে একদম কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন। সো দর্শক, আর বেশি না কথা বলি, চলুন ভিডিও শুরু করি। সো দর্শক, আপনার ফোনটিকে কম্পিউটারের মতো ব্যবহার করার জন্য আপনি যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পরে আপনি লিখবেন সার্চ বারে উইন্ডোজ 10 লঞ্চার। সো দেখতেই পারছেন উইন্ডোজ 10 লঞ্চার লিখে যখন সার্চ করে দিলাম, ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনি এই অ্যাপ্লিকেশনটাই লোগো থেকে ইনস্টল করবেন। আপনি ভুলভাল কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না, এটি ইনস্টল করবেন, দেখবেন 2022 লেখা আছে। সো আপনি এবার যে কাজটি করবেন এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি যে কাজটি করবেন ওপেন করে দিবেন। ওপেন করার সাথে সাথেই কিন্তু আপনার ফোনটি এরকম চলে আসবে। আর তারপরে বলতে পারেন, ভাই আপনি তো দেখালেন যে একদম কম্পিউটার মতো দেখালো। সো আপনি যখন রোটেট করবেন ফোনটাকে, সো দেখতেই পারছেন এরকম কিন্তু হয়ে যাবে। সো দর্শক, আপনি এরকমভাবে খুব সহজে আপনার ফোনকে আপনি কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার মাধ্যমে। সো দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। ভিডিও বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে কমেন্টের মাধ্যমে বলবেন, আমি আপনাদের অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবো। সো দর্শক, দেখাবেন নতুন কোনো ভিডিওতে।